বায়োকেমিক চিকিৎসকদের জন্য আজ ছিল একটি আনন্দের দিন। বায়োকেমিক চিকিৎসকদের পত্রিকা বায়োকেমিক দর্পণের পক্ষ থেকে আজ বায়োকেমিক প্র্যাকটিশনার্স অব দ্য ইয়ার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোদপুরের দেশবন্ধু বিদ্যাপীঠে। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই অনুষ্ঠানটা হয়েছিল। বায়োকেমিক চিকিৎসা দর্পণ একটি বই, যাতে বায়োকেমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ের সাথে বায়োকেমিক চিকিৎসকদেরও নাম, ফোন নাম্বার এগুলি দেওয়া থাকে, যেন পশ্চিমবাংলা বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ তার নিজের অঞ্চলের বায়োকেমিক চিকিৎসকের সন্ধান করেন, তিনি যেন পান। আমরা জানি যে মেডিকেল বিভিন্ন ডাইরেক্টরি থাকে, কিন্তু কোনো ডাইরেক্টরিতেই প্রায় বায়োকেমিক চিকিৎসকদের নাম থাকে না। তো বায়োকেমিক চিকিৎসকদের নিজস্ব একটা ডাইরেক্টরি প্রয়োজন ছিল। সেই মতনই সোদপুর অঞ্চলের বিখ্যাত চিকিৎসক ডক্টর শ্রীবাস সেন উদ্যোগ নিয়ে এই বায়োকেমিক চিকিৎসা দর্পণ শুরু করেন 2 বছর আগে, এবং এর প্রথম কপিটি বায়োকেমিক চিকিৎসকদের মেন্টর ডক্টর এম ব্যানার্জির হাতে 2022 সালে তিনি তুলে দেন, এবং এইভাবেই শুরু হয় বায়োকেমিক চিকিৎসা দর্পণের প্রথম পথ চলা। তারপর সমস্ত বায়োকেমিক চিকিৎসকদের কাছে যাওয়া, বায়োকেমিক কলেজগুলোতে যাওয়া, বিভিন্ন বায়োকেমিক কাউন্সিলগুলোতে যাওয়া, এবং সেখান থেকে বায়োকেমিক চিকিৎসকদের নাম জোগাড় করে, ফোন নাম্বার জোগাড় করে রেজিস্টারটা প্রকাশ করেন। এবং এই বছর সেই বায়োকেমিক চিকিৎসা দর্পণের পক্ষ থেকে আয়োজিত হলো বায়োকেমিক প্র্যাকটিশনার্স অব দ্য ইয়ার 2023। তার অনুষ্ঠান আজ 29শে সেপ্টেম্বর সোদপুর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের দেশবন্ধু বিদ্যাপীঠে, এবং এখানে 100রও বেশি বায়োকেমিক চিকিৎসক উপস্থিত ছিলেন প্রায় 5টি বায়োকেমিক কলেজের চিকিৎসকরা, ছাত্রছাত্রীরা, এবং 3টে হোমিওপ্যাথিক ওষুধ কোম্পানি। এবং প্রত্যেক চিকিৎসকের কাছে একটি উপহার, সার্টিফিকেট এবং মেমোন্টো তুলে দেওয়া হয় বিশিষ্ট চিকিৎসকদের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর এম ব্যানার্জি, বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে, যারা বায়োকেমিক চিকিৎসার বিকাশে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন নামকরা চিকিৎসকরা উপস্থিত ছিলেন, এবং সবার মূল্যবান মতামতে বায়োকেমিক চিকিৎসক আগামী দিনে যে এগিয়ে চলতে পারবে সেই বিষয়ে দৃঢ় সংকল্প করা গেছে। দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল, বিরিয়ানি ছিল, সবার ভালো লেগেছে। গুণমুগ্ধ চিকিৎসকদের বক্তব্য অনেককে মোহিত করেছে। হাবড়া বায়োকেমিক কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন, এবং এই মঞ্চেই বসুন্ধরা বায়োকেমিক কলেজের পক্ষ থেকে একটি হেলথ ক্যাম্প ছিল, এবং অর্গানন হোমিওপ্যাথিক কোম্পানি এবং পাওয়ার ড্রাগ কোম্পানির পক্ষ থেকে উপস্থিত সকলকে ঔষধের স্যাম্পল বিতরণ করা হয়। বসুন্ধরা বায়োকেমিক কলেজের পক্ষ থেকে একটি ফার্স্ট এড ক্যাম্প এবং সাধারণ হেলথ চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করা হয়, যেখানেও অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন, এবং তারা নিজেদের হেলথ চেক আপ করিয়েছেন এবং এই শিবিরে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের একদম শেষে বায়োকেমিক চিকিৎসা এবং বায়োকেমিক চিকিৎসকদের আগামী দিনে কার্যপ্রণালী এবং তাদের কীভাবে সাপোর্ট করা যায় সেই বিষয়ে বক্তব্য রাখেন ডক্টর এম ব্যানার্জি, বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে, এবং উনি কয়েকটা বিষয় বায়োকেমিক চিকিৎসকদের সামনে তুলে ধরেন। প্রথম বিষয়, এই শিক্ষাকে প্রসার করতে হবে। টাকার অভাবে বায়োকেমিক চিকিৎসা শিখতে পারছেন না বা চিকিৎসা শিক্ষা মাঝপথে ছেড়ে দিয়েছেন যদি কেউ থাকেন, তাদের এই ট্রাস্টের পক্ষ থেকে সাপোর্ট করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে সকল বায়োকেমিক চিকিৎসকরা বায়োকেমিক চিকিৎসা শিক্ষার বিকাশে কাজ করতে চান, তারা তাদের নিজেদের ক্লিনিকে 2জন, 3জন, 4জন করে মানুষকে, যারা বায়োকেমিক চিকিৎসা শিখতে আগ্রহী, ক্লিনিকে তাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর আহ্বান জানিয়েছেন।
এবং বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট পরিচালিত যে কলেজগুলো আছে সেখানে তাদেরকে থিওরিক্যাল শেখানোর ব্যবস্থারও প্রস্তাবনা দিয়েছেন। বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট বহু চ্যারিটেবল ডিসপেন্সারি চালায় এবং যখন নতুন চ্যারিটেবল ডিসপেন্সারি কেউ করে তখন তাকে অ্যাকসেপ্ট যে মেডিসিন দেওয়ার ব্যবস্থা থাকে সেটাও তারা ডিসক্লোজ করেন। শুধু তাই না, কোনো বায়োকেমিক চিকিৎসকের কোনো সমস্যা হলে এই ট্রাস্টকে যদি জানানো হয় তারা সাধ্য মতন সাথে থাকবে, সেই আগ্রহ তিনি করেন। সবচেয়ে বড় কথা, বায়োকেমিক চিকিৎসকদের পেশাদারভাবে সফল হওয়ার বিষয়ে তিনি মোটিভেশন দেন। এবং যেই সমস্ত বায়োকেমিকের শিক্ষকরা, চিকিৎসকরা নিজের নিজের এলাকায় বায়োকেমিক কলেজ করতে আগ্রহী আছেন তাদেরকেও ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত রকম কোঅপারেশন করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন যে বিজয়ীরা তাদের সহযোদ্ধাদের সহায়তা করে, তাই সমস্ত বায়োকেমিক চিকিৎসকরা যেন একে অপরকে সহযোগিতা করে, ক্ষুদ্রতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত বায়োকেমিক কলেজগুলো যেন একে অপরকে কোঅপারেশন করে, সমস্ত বায়োকেমিক কাউন্সিলগুলো যেন একে অপরের নামে খারাপ পথে না বলে একে অপরকে কোঅপারেশন করে, তার দ্বারাই বায়োকেমিক চিকিৎসার প্রভূত উন্নতি সম্ভব, এই বিষয়ে তিনি মতামত রাখেন। এই কার্যক্রমে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহার থেকে প্রতিনিধিরা এসেছিলেন। অনুষ্ঠানটি 2:30টার সময় শেষ হয়। তারপর সবাই মিলে অনেকে গ্রুপ ছবি তোলেন এবং যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এটা একটা ভালো উদ্যোগ ছিল। আপনারা সবাই জানেন ডক্টর শ্রীদাস সেন একজন বায়োকেমিক চিকিৎসক। তার মাথা দিয়ে প্রথম আসে যে বায়োকেমিক চিকিৎসকদের একটা যদি এমন একটা বই করা যায় যেটা একটা ডাইরেক্টর হিসেবেও কাজ করবে আর সেখানে বায়োকেমিক চিকিৎসা নিয়ে বিভিন্ন কিছু লেখালেখিও করা যাবে, তাহলে কেমন হয়। এবং কথা যখন তিনি তা বলেন তখন সেই সময়কার বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টে যারা ছিলেন তারা তাকে উৎসাহিত করেন এবং তার মাধ্যমেই 2022 সালে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সহযোগিতায় প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের যে কনফারেন্স হয়, অ্যানুয়াল কনফারেন্স, সেখানে বায়োকেমিক দর্পণের প্রথম বইটি প্রকাশ পায়। তারপর সময় গড়িয়ে গেছে, বায়োকেমিক চিকিৎসা ক্রমশ জনপ্রিয় হয়েছে। এখন পশ্চিমবঙ্গের অনেক মানুষই বায়োকেমিক চিকিৎসা বলে যে কিছু একটা আছে সেটা জানে। একটা ডাইরেক্টরেরও প্রয়োজন এবং সেই ডাইরেক্টরই হলো বায়োকেমিক চিকিৎসা দর্পণ। আর এটা চিকিৎসকদের কাছে এমন একটা বিষয়, প্রত্যেকটা চিকিৎসকই চান কোনো একটা জার্নালে তার নাম থাকে, অন্তত কোথাও তার নামটা সম্মানের সাথে দেখা যায়। বায়োকেমিক চিকিৎসা দর্পণও সেই এমন একটা ডাইরেক্টরি, এই ডাইরেক্টরিতে শুধুমাত্র বায়োকেমিক চিকিৎসকদের সম্পর্কে জানা যায়, তাদের নাম, তাদের ডিপ্লোমা এবং তাদের ফোন নাম্বার দেওয়া থাকে, সহজেই সকলে তাদের সাথে সম্পর্ক করতে পারে। আজ এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেছিলেন ডাক্তার প্রীতম দাস। বায়োকেমিক চিকিৎসা দর্পণে জন্মলগ্ন থেকে ডাক্তার শ্রীদাস সেনের সাথে উনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন ডক্টর গোপাল সিং। এছাড়াও বহু ডাক্তারবাবু ছিলেন, সবার নাম যেহেতু এই মুহূর্তে জানা নেই, বলতে পারা গেল না, কিন্তু ডাক্তার মানিক বিশ্বাস তার দীর্ঘ এবং জ্ঞানগর্ভ বক্তৃতা আমাদের সকলকেই মোহিত করেছে। ডক্টর আলী, তার বক্তব্য সবার ভালো লেগেছে। উপস্থিত ছিলেন ডক্টর চঞ্চল ব্যানার্জি। প্রথমে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা সবার নাম জানতে না পারার জন্য সবার নাম বলতে পারলাম না।
কিন্তু অনেক মহান চিকিৎসকরা উপস্থিত ছিলেন, যাদের বক্তব্যে সবাই সমৃদ্ধ হয়েছেন। উপস্থিত ছিলেন ডাক্তার অনুপ কুমার রায়। ডক্টর অনুপ কুমার রায় একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক হলেও বায়োকেমিক চিকিৎসাকে উনি সব দিনই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। তার মূল্যবান মতামত এবং বায়োকেমিক চিকিৎসার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসার যে তুলনামূলক আলোচনা উনি করেন। সব মিলিয়ে বলা যায় আজকের দিনটি বায়োকেমিক চিকিৎসকদের কাছে একটি গর্বের দিন।